স্যার একটু আগে আমি এটা প্র্যাকটিস করলাম পুরোটাই। হ্যাঁ, লিস্টে কোথায় কি কি ডাউট আছে বল। স্যার ওই স্ক্রল করুন স্যার, ওই আরো স্ক্রল করুন স্যার, আরো স্ক্রল করুন। এটা তো হোয়াইল লুপে চলে যাবে। না স্যার ওইখানেই আর কি, মানে প্রথমে 1.5 যেটা আছে না ওটাই ডাউট আছে। 1.5 কোথায় আছে? কোচির আগে, হ্যাঁ কোচির আগে না, ওইদিকে নেই স্যার, নিচের দিকে। কোনটা? কোন ফাংশনে? হ্যাঁ কোন ফাংশন? স্যার আরেকটু স্যার নিচেরটা উপর দিয়ে তুলুন। হ্যাঁ এই যে লিস্ট 1 ইয়েটা 5, এটা কোলন। ওই যে কোলনে ওটা স্যার কেন দিয়েছেন? এটা হচ্ছে রেঞ্জ বোঝানোর জন্য। আমরা এখানে টপিকটা কি আছে, স্লাইসিং অফ আ লিস্ট, মানে একটা লিস্ট, তোমার একটা লিস্টের ভেতরে তোমার 5টা 10টা 15টা যত খুশি এলিমেন্ট থাকতে পারে, কিন্তু তুমি যদি লিস্টের ভেতরে কোনো স্পেসিফিক একটা রেঞ্জের এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাও, ঠিক আছে, ধরো 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্টের মধ্যে তুমি হয়তো 10টাকে প্রিন্ট করাতে চাইছো, 4টে এলিমেন্টকে প্রিন্ট করাতে চাইছো, তাহলে তুমি সেটা তো লিস্টের এলিমেন্ট দিয়ে সিলেক্ট করতে পারবে না, সবসময় সিলেক্ট করতে হবে বাই লিস্ট ইন্ডেক্স। তো আমরা এখানে লিস্ট ইন্ডেক্স দিয়েছি 1:5। 1:5 মানে হচ্ছে লিস্ট ইন্ডেক্স 1 থেকে স্টার্ট হচ্ছে, লেস দ্যান 5 অবধি রান করবে। তার মানে লেস দ্যান 5 মানে কত, কোন কোন ইন্ডেক্স তাহলে কভার করছে 1 থেকে? 1 থেকে স্যার 5 অবধি। লেস দ্যান 5 বললাম। 5 এর স্যার কম অবধি মানে 4 অবধি। হ্যাঁ, তাহলে কোন কোন ইন্ডেক্স কভার করছে? কোচি অবধি স্যার। কোন কোন ইন্ডেক্স কভার করছে, আমি ইন্ডেক্স ভ্যালুটা জানতে চাইছি। স্যার লিস্ট ওয়ার এর মধ্যে ইন্ডেক্স কি বলা আছে এখানে, কি ইন্ডেক্স বলা আছে? সরি 1.5 মানে 1:5। হ্যাঁ তাহলে এখানে আপ টু 5 অবধি গেলে কোন কোন ইন্ডেক্স কভার করছে? 5 অবধি গেলে আপ টু 5 মানে লেস দ্যান 5 অবধি 5 এটা এর চলবে। কম অবধি আর কি। লেস হ্যাঁ দ্যান 5। কোচি অবধি স্যার হচ্ছে। কোন কোন ইন্ডেক্স, তুমি তো ভ্যালু বলছো, আমি তো ইন্ডেক্স জিজ্ঞেস করছি। দাঁড়ান আমার ভুল হচ্ছে কোথাও একটা। অ্যারের ইন্ডেক্স কোনটা? এইটা পরে বলবে, আগে আমাকে তুমি বলো দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে অ্যারে ইন্ডেক্স কত থেকে স্টার্ট হয় বাই ডিফল্ট? 0 থেকে। ঠিক আছে, এবার অ্যারে ইন্ডেক্স যখন 0 থেকে স্টার্ট হচ্ছে, নরমালি স্টার্ট হয়, এখানে আমরা কত থেকে কত ইন্ডেক্স বলেছি? 1 থেকে 5। হ্যাঁ, তাহলে এটা কত অবধি রান করবে? 5 অবধি রান করবে, কিন্তু 5 এর আগে অবধি আসবে যেহেতু লেস দ্যান আছে। 5 অবধি রান করবে না, লেস দ্যান 5 অবধি রান করবে। হ্যাঁ তাহলে কোন কোন ইন্ডেক্স কভার করছে? এই যে নিউ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কোচি, 4টে যে এলিমেন্ট তুমি আউটপুটে পেয়েছো, এগুলোর ইন্ডেক্স কি ছিল? 1 2 3 4। এটাই তো আমি জিজ্ঞেস করছিলাম। স্যার মানে ওটা মানে আমি ভেবে নিচ্ছি, ক্যালকুলেটটা আমি মনে মনে করছিলাম। না মানে সবকিছু মনে রাখলে হবে না তো, কিছু কিছু জিনিস লিখতে হবে আর বলতে হবে। ঠিক আছে স্যার, লাস্টের প্রোগ্রামটা আমি করিনি এখনো অবধি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি রিমুভ করার জন্য। আচ্ছা এটা ঠিক আছে। হচ্ছে লিস্ট এলিমেন্ট, তুমি যদি কোনো এলিমেন্টকে ধরে রিমুভ করতে চাও, তাহলে সেই এলিমেন্টটা মেনশন করতে হবে রিমুভ ফাংশন দিয়ে।
যদি ইন্ডেক্স ধরে রিমুভ করতে চাও তাহলে পপ ফাংশন, যদি হ্যাঁ পুরো লিস্টের এলিমেন্ট গুলোকে ক্লিয়ার পুরোটা করতে ক্লিয়ার চাও তাহলে করতে চাইলে ক্লিয়ার, ক্লিয়ার ফাংশন। আর ডেল মানে পুরো লিস্ট ধরে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো এটার পর যেটা আসছে সেটা হচ্ছে সেট। এটার পর যেটা আসছে সেটা হচ্ছে পাইথন সেট। আচ্ছা ঠিক আছে, এবার সেটের কি কি প্রপার্টি সেটাই জানতে হবে। হ্যাঁ পাইথন সেট, আচ্ছা পাইথন সেট আইডেন্টিফাই করবে কিভাবে? যেমন লিস্টের ব্র্যাকেট ছিল হচ্ছে বক্স ব্র্যাকেট, ঠিক হ্যাঁ আছে, এবার সেটের আইডেন্টিফিকেশন ব্র্যাকেট হচ্ছে কার্লি ব্রেস, মানে যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। হ্যাঁ তার মানে যেখানেই তুমি সেকেন্ড ব্র্যাকেট দেখবে তাহলেই বুঝবে সেটা হচ্ছে সেট। ঠিক আছে, কিন্তু সেট আমাদের ডিকশনারিতেও আছে, কিন্তু সে ডিকশনারি আর সেটের মধ্যে স্ট্রাকচারে ডিফারেন্স আছে বলে তোমার দুটোতেই কার্লি ব্রেস থাকলেও তোমার বুঝতে অসুবিধা হবে না। যখন আমরা ডিকশনারি করব তখন গিয়ে তুমি সেট আর ডিকশনারির ডিফারেন্সটা দেখতে পাবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আনঅর্ডার্ড। সেটের প্রপার্টি হচ্ছে আনঅর্ডার্ড। ঠিক আছে, এবার আনঅর্ডার্ড, তারপর ইমিউটেবল। ঠিক আছে, আনঅর্ডার্ড, ইমিউটেবল। নাম্বার 4, ডুপ্লিকেট এলিমেন্টস নট অ্যালাউড। কোন কোনগুলো বুঝতে পারলে না এর মধ্যে সেটা বলো। সে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হ্যাঁ লিস্ট অ্যারে দু ধরনের হয় কি বলেছিলাম? অ্যারে কি 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 হয় দু রকম আমি বলেছিলাম এর আগে। এই যে এটা একটা টাইপ, হ্যাঁ আরেকটা টাইপ হচ্ছে ইমিউটেবল, তার মানে নট চেঞ্জেবল। আচ্ছা তার মানে তুমি কোনো সেটকে, যেমন লিস্টের ভেতরে তুমি এলিমেন্টকে অ্যাড করতে পেরেছিলে, কারেক্ট? লিস্টে তুমি এলিমেন্টকে অ্যাড করতে পেরেছিলে হ্যাঁ কোন ফাংশন দিয়ে? হ্যাঁ কোন ফাংশন দিয়ে? সে কি বলছে লিস্টে এলিমেন্টটাকে এড করতে পেরেছিলাম। অ্যাড করতে পেরেছিলে তো? লিস্টে এলিমেন্ট অ্যাড হয়েছিল তো? হ্যাঁ কোন ফাংশন দিয়ে? এলিমেন্টকে আমরা কিভাবে অ্যাড করেছিলাম? স্যার ওই মানে কি বলবো ওটাকে, ফাংশনের নাম বলবে। তুমি তো স্টার্টিং এর দিকটা তো প্র্যাকটিস করেছো, এই জায়গাটা হয়নি, ওই জন্য আমি তোমাকে ডিলিট থেকে কিছু জিজ্ঞেস করছিও না। তো ফাংশন যেটা, কোন ফাংশন ইউজ করে তুমি লিস্টে, অ্যাপেন্ড ফাংশন ইউজ করেছিলাম স্যার। হ্যাঁ তাহলে অ্যাপেন্ড ইউজ করে তুমি যেমন অ্যাড করতে পেরেছিলে, আর লিস্টে আরেকটা কি প্রপার্টি ছিল? অর্ডার্ড। হ্যাঁ অর্ডার্ড মানে তুমি যা অ্যাড করছো, তোমার এক্সিস্টিং একটা ওটাই লিস্টে হচ্ছে। যা এলিমেন্ট আছে, তুমি যদি নতুন কোনো এলিমেন্টকে অ্যাড করো তাহলে সে বাই ডিফল্ট একদম লাস্টে অ্যাড হবে, মাঝখানে হ্যাঁ কোথাও অ্যাড হবে না। না মাঝখানে যদি তুমি কোনো এলিমেন্ট, কোনো ইন্ডেক্সকে মেনশন করে দাও, যেরকম ইনসার্ট ফাংশন ইউজ করে আমরা ইন্ডেক্স মেনশন করেছিলাম, তো তখন তুমি কোনো ইন্ডেক্স মেনশন করে দিলে সেই ইন্ডেক্সে গিয়ে অ্যাড হবে, না হ্যাঁ হলে বাই ডিফল্ট লাস্টেই অ্যাড হচ্ছিল, তাই তো? হ্যাঁ
এবার সেটে আনঅর্ডার্ড মানে এখানে তুমি যখন নতুন এলিমেন্টকে অ্যাড করার চেষ্টাও করবে, ঠিক আছে, সেটা কোনো অর্ডার থাকবে না, মানে সিকোয়েন্স থাকবে না, ইন্ডেক্সটা ফিক্সড আচ্ছা থাকবে না। আচ্ছা এবার যদিও এটাকে আমরা বলছি ইমিউটেবল বা নট চেঞ্জেবল, কিন্তু এটার ইমিউটেবল প্রপার্টিকে মিউটেবল করা যায়, অপশন আছে। আর নাম্বার 4 ক্লিয়ার? ডুপ্লিকেট এলিমেন্টস ক্লিয়ার? হ্যাঁ লিস্টে স্যার কিছু আরেকবার বলুন, ওটা ডুপ্লিকেট এলিমেন্ট, ওই জায়গাটা কিছু শুনতে পাইনি। ডুপ্লিকেট এলিমেন্টস নট অ্যালাউড। হ্যাঁ, হ্যাঁ তো এটার মানে কি? মানে কোনো মানে এক্সট্রা কিছু অ্যালাউ হবে না। ডুপ্লিকেট এলিমেন্ট বলছি। ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে নকল। হ্যাঁ, তো ডুপ্লিকেট এলিমেন্ট নট অ্যালাউড মানে কি, যে তুমি একটা কোনো ডেটা রেখেছো, সেম ডেটা আবার তুমি আরেকবার দিতে পারবে না সেকেন্ড টাইম। হ্যাঁ লিস্টে এটা অ্যালাউড ছিল? হ্যাঁ ছিল। লিস্টে অ্যালাউড ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো এই প্রপার্টি গুলো লিস্টের থেকে সেটে আলাদা। হ্যাঁ এই তিনটে জিনিসই লিস্টে যা ছিল সেটে তার উল্টো। ঠিক আছে, তাহলে আমরা সেটে একটা সেট ভ্যারিয়েবল ক্রিয়েট করি। সেট 1 কার্লি ব্রেসের মধ্যে ধরো দিলাম অ্যাপেল, অরেঞ্জ, কলকাতা, নিউ দিল্লি। ঠিক আছে, চারখানা এলিমেন্ট আমরা দিলাম। ঠিক আছে, হ্যাঁ এবার আমরা সেম প্রসেস আগে যেরকম আমরা লিস্টকে সেট ওয়ান। সেট 1 কে প্রিন্ট করতে পারবো ডাইরেক্টলিও। ঠিক আছে, এবার দেখো অর্ডার আনঅর্ডারের তফাৎ বুঝলে? তুমি যে অর্ডারে ডেটা দিয়েছো সেই অর্ডারে কি প্রিন্ট হয়েছে? না। এই কারণেই এটা আনঅর্ডার, যে তুমি যে অর্ডারে দিচ্ছ সেই অর্ডারে আউটপুট পাবে না, আউটপুটের ইন্ডেক্স, এলিমেন্টের ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে। এই যেহেতু এটা চেঞ্জেবল, মানে এই ইন্ডেক্সটা যেহেতু চেঞ্জ হতে থাকে, তাই জন্যই এখানে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করা হয় না, অ্যাড করার না প্রপার্টিটা নেই। ঠিক আছে, নতুন কোনো এলিমেন্ট অ্যাড করার প্রপার্টি নেই, কারণ নতুন কোনো এলিমেন্ট তুমি অ্যাড করলেও সেটা কোন ইন্ডেক্সে অ্যাড হবে সেটা তো ডিসাইড করা যাবে না, না তাই জন্যই অপশন নেই। এবার এটাকে আমরা যদি ফর লুপ দিয়ে প্রিন্ট করি, ফর I ইন সেট 1 প্রিন্ট I, করলো সেম এলিমেন্ট গুলোই প্রিন্ট হবে, কলকাতা, নিউ দিল্লি, ওই এলিমেন্ট গুলোই প্রিন্ট হয়েছে। সেমই তো আসছে। না, সেটা তো আমার এখানে আসছে, এখন সেম জিনিসটা তোমার ওখানে রান করলে তুমি অন্য ডাটা পাবে, অন্য অর্ডার পাবে। আচ্ছা এটা এখন আমি রান করিয়ে নিয়েছি, এখন র্যান্ডম অর্ডার এটা এসছে, এখন আমি পুরো ক্লোজ করে আবার অন করব যখন, তখন আবার এটার অর্ডার পাল্টে যাবে। ঠিক আছে, অর্ডার ওরকম ভাবে পাল্টায়, প্রত্যেকবার রান করালেই যে অর্ডার পাল্টাবে তা না। আচ্ছা আচ্ছা, আরেকটা ফাংশন যেটা আমরা লিস্টের ওখানে করিনি, এই ফাংশনটা সব জায়গায় অ্যাভেলেবল, সেটা হচ্ছে চেক দ্য লেন্থ অফ দ্য অ্যারে। সেটা লিস্ট, সেট, টাপল, ডিকশনারি যেই হোক না কেন, তার লেন্থ যদি চেক করতে হয়, ঠিক আছে, তাহলে লেন বলে একটা ফাংশন আছে। সেটা কি চেক করাই যাবে? লেন লেন্থ মানে? মানে কতগুলো এলিমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, কতগুলো এলিমেন্ট আছে সেটা চেক করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার এটা কিরকম ভাবে চেকটা করা হয়, প্রিন্টের ভেতরে লেন ফাংশন, লেন ফাংশনের ভেতরে তোমাকে লিস্ট হোক, সেট হোক, টাপল হোক, যাই হোক, সেই ভ্যারিয়েবলটা দিলেই ও কাউন্ট করে বলে দেবে কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, এটা লিস্টের ক্ষেত্রেও সেম। আচ্ছা
লিস্টের ক্ষেত্রেও সেম, টাপলের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, হ্যাঁ এবার তাহলে নেক্সট আমাদের কোয়েশ্চেন হলো যে আমরা সেট তো বলে দিয়েছি ইমিউটেবল, আর সেটের তাহলে এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করব। সেটের এলিমেন্ট অ্যাক্সেসের আমরা অপশন দেখে নিয়েছি। এক হচ্ছে আমরা ডাইরেক্টলি সেটকে প্রিন্ট করে দিতে পারি, সরি, এক হচ্ছে আমরা ডাইরেক্টলি সেটকে প্রিন্ট করে দিতে পারি, আর না হলে ফর লুপ দিয়ে সেট, মানে ডাইরেক্টলি প্রিন্ট ফাংশন দিয়েও সেটকে প্রিন্ট করতে পারি। ডাইরেক্টলি আমরা সেটকে সেট ফাংশন দিয়ে প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট করতে পারি, আর না হলে হ্যাঁ। ফর লুপ দিয়ে করতে পারি। আচ্ছা, তোমার ওখানে কি মানে তুমি কি দু জায়গা থেকে জয়েন করেছো? না স্যার, এক জায়গার থেকেই করেছি তো। আচ্ছা, মানে ইকো হচ্ছে কোথাও একটা। স্যার আর হচ্ছে? না, এখন হচ্ছে না। এবার সেটের যদি আমাদের আবার ইকো হচ্ছে। স্যার দাঁড়ান একটু। আর হচ্ছে স্যার? এখন তো বোঝা যাচ্ছে না, যাই হোক। হ্যাঁ, আবার হচ্ছে। মানে তোমার আশপাশে কি কোনো মানে কোনো স্পিকার বা কিছু রয়েছে? না স্যার। মানে টিভি বা কিছু? না স্যার, কিছুই নেই, কারণ হচ্ছে ল্যাপটপটা একদম মানে নিচের সাউন্ডটা আসছে না। ও আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। আচ্ছা, এবার সেটের ক্ষেত্রে আমরা যে এই যে ইমিউটেবল বা চেঞ্জেবল এই অপশনটা বলছি, ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা ডিফারেন্স আমাদেরকে বুঝতে হবে যে আমরা সেটের মধ্যে এলিমেন্টকে অ্যাড করতে পারি। ঠিক আছে, একবার যখন একটা সেট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, একবার যখন একটা সেট ক্রিয়েট হয়ে গেল, আমরা এই সেটটাকে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমরা এই সেটটাকে চেঞ্জ করে ফেলতে পারবো না, কিন্তু সেটটাকে আপডেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা সেটটাকে আমরা আপডেট করতে পারি। এবার সেটার জন্য দুটো ফাংশন আছে, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে আপডেট। এবার অ্যাড আর আপডেট কিরকম ভাবে ইউজ হয় সেটা দেখার জন্য আমাদেরকে আরো একটা সেট নিতে হবে। ধরো আমি আরেকটা সেট নিচ্ছি, সেট 2। ঠিক আছে, সেট 2, এটা ধরো নাম্বার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অ্যাড এর কাজ কি? আমি এখানে বললাম set1 ডট অ্যাড। অ্যাড মানে কোনো কিছু অ্যাড করা, আরো কিছু অ্যাডিশন, অ্যাড করতে পারি। কারেক্ট, অ্যাড করার জন্য। এবার সেটের যেটা মেন ব্যাপার, সেটকে এডিট করা যায়। ঠিক আছে, সেটকে এডিট করা যাবে। একবার যে সেটটা তুমি বানিয়ে ফেলেছো, সেই সেটে তুমি নতুন করে জিনিস অ্যাড করতে পারো, কিন্তু এডিট করতে পারো। এবার আচ্ছা আমরা ধরো অলরেডি আমাদের কাছে যেটা সেট 1 এ যে ডেটা রয়েছে, তার মধ্যে আমি একটা নতুন ডেটাকে অ্যাড করছি, ধরো মুম্বাই। ঠিক আছে, অ্যাড করে রান করলাম, প্রিন্ট করিনি, তো প্রিন্ট না করলে আমরা দেখতে পাবো না। এটা একবার যেহেতু রান করিয়ে দিয়েছি, সেকেন্ড টাইম আমি এটাকে রান করাবো, শুধু জাস্ট প্রিন্ট করে নেবো। দেখো মুম্বাই অ্যাড হয়ে গেছে, র্যান্ডম লোকেশন। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, যদি আমি মানে এডিট বলতে ওখানে যদি কোনো স্পেলিং ভুল থাকে তখনও আমি এডিট হ্যাঁ, করতে ওই পারবো না? এডিটটা করতে পারবে না। আচ্ছা এবার আমাদের কাছে এখন কটা সেট আছে? দুটো, হ্যাঁ সেট 1 আর সেট 2। একটা মেথড আমরা দেখলাম যেটা হচ্ছে অ্যাড। অ্যাড এর কাজ হচ্ছে নতুন এলিমেন্টকে অ্যাড করা। এছাড়া আরেকটা যে মেথড আছে, দ্যাট ইজ আপডেট। সেটা হচ্ছে set1 ডট আপডেট সেট 2। এটা যদি আমরা করি, দিয়ে সেট 1 কে প্রিন্ট করি, তাহলে সেট 2 এর যত এলিমেন্ট আছে সেগুলো সব সেট 1 এ অ্যাড হয়ে যাবে, কিন্তু র্যান্ডম অর্ডার। মানে সেট 1 কে আমরা আপডেট করলাম সেট 2 এর সাথে। আচ্ছা ঠিক আছে, তখন এটা র্যান্ডম অর্ডারে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ এবার এই লিস্ট হচ্ছে একটা এমন একটা অ্যারে পাইথনে যেখানে সবচেয়ে বেশি ফাংশন আছে।
সেটে লিস্টের থেকে কিছু ফাংশন কম আছে, কারণ সব চেঞ্জেস সেটে করা যায় না, ঠিক আছে। না। তো এবার সেটে আমরা এলিমেন্ট কিভাবে অ্যাড করা হয় সেটা দেখলাম, এলিমেন্ট অ্যাড করা আর এলিমেন্টকে আপডেট করা। এবার যদি আমাকে এবার এলিমেন্টকে রিমুভ করতে হয়, ঠিক আছে, যদি আমাকে এলিমেন্টকে রিমুভ করতে হয় হ্যাঁ। তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে? এলিমেন্ট রিমুভ ফ্রম সেট, তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে? দেখো, set1 ডট রিমুভ বলে একটা ফাংশন আছে। এখানে তোমাকে এলিমেন্টের নাম দিতে হবে। ধরো আমি 50, মানে এলিমেন্ট দিয়ে ডিলিট করতে হবে, ইন্ডেক্স নয়, কারণ এখানে ইন্ডেক্সিং এর কোনো মাথা মুন্ডু নেই। এখানে যেহেতু ইন্ডেক্সিং এর কোনো মাথা মুন্ডু নেই, যেহেতু এটা পুরোপুরি আনঅর্ডার্ড, তো তুমি এখানে ইন্ডেক্স দিয়ে কোনো কিছুকে রিমুভ করতে পারবে না, ঠিক আচ্ছা। আছে, তোমাকে এলিমেন্ট দিয়ে রিমুভ করতে হবে। এবার নেক্সট যে ফাংশনটা আছে সেটা হচ্ছে পপ। খেয়াল করে দেখো, লিস্টের যে পপ, লিস্টের পপে হ্যাঁ। কিন্তু তোমার কাছে অপশন ছিল যে তুমি মেনশন করে দেবে কোন ইন্ডেক্সকে রিমুভ করতে চাইছো, কারেক্ট? হ্যাঁ। এখানের পপে সেই অপশন নেই, তুমি শুধু পপ যেটা লিখবে, ঠিক আছে, ও র্যান্ডম এলিমেন্টকে রিমুভ করবে। ইট রিমুভস আ র্যান্ডম এলিমেন্ট ফ্রম ইয়োর সেট। আগে লিস্টের পপে যেরকম অপশন ছিল এলিমেন্টের ইন্ডেক্স দেওয়ার, এখানে সেটের পপে তোমার কাছে অপশন নেই এলিমেন্টের ইন্ডেক্স দেওয়ার, ঠিক আছে। আচ্ছা। তার মানে তুমি পপ রান করালে র্যান্ডম যে কোনো একটা রিমুভ হয়ে যাবে। বাকি ক্লিয়ার হ্যাঁ। আর ডেল এটা আছেই সবগুলোতে, ঠিক আছে, এটা সবগুলোতেই আছে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ারে কি হয়? সব মানে ক্লিয়ার হয়ে যায়। হুম। এবার সেটের কয়েকটা মানে ম্যাথসে সেট থিওরি পড়েছো তো? স্যার কি স্যার? ম্যাথসে সেট থিওরি? স্যার ভুলে গেছি। আচ্ছা, তো সেটের কিছু ফাংশন ছিল, মানে ওই সময় সেটে যেগুলো পড়তে হতো, সেটে ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো আমাদেরকে সেটা আমি অ্যাকচুয়ালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না। ও, তুমি কোন এখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছো না সিএসই? না, ইসি। আচ্ছা, এবার সেটের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে দুটো সেটের জয়নিং, দুটো সেটের ইন্টারসেকশন, মানে দুটো সেটের মধ্যে থেকে কিছু এলিমেন্ট যদি কমন হয় সেগুলো সব রিমুভ করা বা সেগুলোকে ইউজ করা। মানে তোমার কাছে দুটো সেট আছে, ধরো দুটো সেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ। ইউনিয়ন মানে দুটো সেটকে মার্জ করে দেওয়া, ঠিক আছে। আপডেট আর ইউনিয়ন দুটো সেমই কাজ করছে, যেরকম আমরা আপডেট ইউজ করেছিলাম, আপডেট ইউজ করাতে কি হয়েছিল, দুটো সেট তো মার্জ হয়ে গেছিল। হ্যাঁ। তো এখানে আমি জাস্ট কোডে লিখে দিচ্ছি কমেন্টে, আপডেট ফাংশন অ্যান্ড ইউনিয়ন ফাংশন বোথ ওয়ার্কস সেম, দুটোই সেম প্রসেসে কাজ করে। হ্যাঁ। আপডেটেও যেরকম তুমি অ্যাড করে দিচ্ছ, ইউনিয়নেও সেম অ্যাড করে দিতে হবে। ডিফারেন্স কি, ইউনিয়ন ফাংশন নিডস আ ভ্যারিয়েবল, মানে আপডেটে যেরকম আমরা ডাইরেক্টলি লিখতে পেরেছিলাম যে set1 আপডেট set2, ইউনিয়নের ক্ষেত্রে তোমার একটা ভ্যারিয়েবল লাগবে, ধরো set3, set1 ডট ইউনিয়ন set2। এবার দেখো, থার্ড ভ্যারিয়েবল যে তোমার লাগবেই এটা কিন্তু কখনোই ম্যান্ডেটরি নয়,
কারণ তুমি যদি এই সেম কাজটাকেই থার্ড ভ্যারিয়েবল উড়িয়ে দিয়ে ডাইরেক্টলি যদি প্রিন্ট ফাংশনের মধ্যে করে দাও, হ্যাঁ তাহলে কি হবে? তাহলে পুরো জিনিসটা আপডেট হয়ে এই লাইনটা না রাখাই ভালো, এটাতে তোমার কনফিউশন আছে। কারণ থার্ড ভ্যারিয়েবল কোথাওই ম্যান্ডেটরি না। তুমি যদি আচ্ছা ডাইরেক্টলি প্রিন্ট ফাংশনের ভেতরে গিয়ে লেখো সেট ওয়ান ইউনিয়ন সেট টু, তাহলে সেট ওয়ান আর সেট টু মার্জ হয়ে গিয়ে তোমাকে দেখিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে থার্ড ভ্যারিয়েবল ইউজ করতে পারো, কারণ ইউনিয়নের কনসেপ্ট বলে যে তুমি দুটো সেটকে মার্জ করে একটা নতুন সেট ক্রিয়েট করবে। নতুন সেট মানে নতুন ভ্যারিয়েবল। হ্যাঁ ঠিক আছে, নতুন সেট মানে নতুন ভ্যারিয়েবল। সেই কারণেই সেট থ্রি নেওয়া হয়েছিল, যে সেট থ্রি ইকুয়াল টু সেট ওয়ান ডট ইউনিয়ন সেট টু। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ইন্টারসেকশন। এরপরে আসছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি করে? ইন্টারসেকশনের কাজ হচ্ছে তোমার দুটো, ধরো ইয়েকে কি বলে, দুটো সেটকে তুমি ইউজ করছো। ঠিক আছে, দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কমন, ঠিক আছে, দুটো হ্যাঁ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কমন, সেই এলিমেন্ট গুলোকেই ও নিয়ে একটা সেপারেট নতুন সেট তৈরি করবে। দ্যাট ইজ ইন্টারসেকশন। মানে দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কমন, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে একটা নতুন সেট তৈরি করে। তাহলে এখানে আমরা আচ্ছা লিখতে পারি সেট থ্রি ইকুয়াল টু সেট ওয়ান ডট ইন্টারসেকশন সেট টু। দাঁড়াও, উপরেরটাকে কমেন্ট করে রাখি, তুমি যখন প্র্যাকটিস করবে আনকমেন্ট করে নেবে, মানে হ্যাশটা সরিয়ে দেবে। দেখো সেট ওয়ান ডট ইন্টারসেকশন সেট টু করে যা নতুন এলিমেন্ট তৈরি হয়েছে সেটা সেট থ্রিতে জেনারেট হয়েছে। এবার আমি সেট থ্রিতে রান করালে দেখো, আমরা যখন আপডেট করেছিলাম সেট ওয়ান আপডেট সেট টু, তখন সেট টু এর নাম্বার গুলো সেট ওয়ানে চলে গেছিল। হ্যাঁ তাহলে এখন সেট ওয়ান এর ভেতরে পুরোটা আছে, আর সেট টুর ভেতরে শুধু নাম্বার গুলো আছে। হ্যাঁ এবার তাহলে সেট ওয়ান আর সেট টুর মধ্যে কমন কি? ওই নাম্বার গুলোই, হ্যাঁ সেটাই পেয়েছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। যতটা হলো ততটা একবার গো থ্রু করে নাও, গো থ্রু করে আমাকে বলো কোথাও কোনো ডাউট আছে কিনা। ঠিক আছে স্যার। হুম। স্যার কি এগুলো কি একবার প্র্যাকটিস করব? হ্যাঁ, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে স্যার। আমি একদম সেটের স্টার্টিং এ নিয়ে গেলাম, যদি নিচের দিকে স্ক্রল করতে হয় সেটা বলবো। ঠিক আছে স্যার। এতদিন ধরে যে লয়ারের লেখাটা দেখছি, হ্যাঁ,
জানিই না যে কোন লয়ারের হয়ে দিচ্ছে সীমা। मैडम किस लॉयर के लिए हम लोग लिख रहे हैं? तो उसने कभी बताया ही नहीं। अब আমি যে নিচ্ছি পয়সা আসছে ওর থেকে সমাধান হবে। তারপর আমাকে বলবে आपने उसी के ये से ले लिया। एक बार तक उन्होंने मेरे को आप लोगों ने बोल दिया, मैंने आपको बता के रखी, ठीक है। স্যার বলছি লেন্থের ওই জায়গাটা করতে হবে। হ্যাঁ বলো। জি স্যার, ওই পিঙ্ক লেন্থ সেট 1 যেটা করেছেন ওটা করতে হবে। হ্যাঁ করতে হবে। আচ্ছা ঠিক আছে।
বলছি আজকে পুরোটা আজকে আমি আর কমপ্লিট করবো না, হবে না, বলছি আমি কালকে 3টা টাইম লাগবে, 4 দিন লাগার কথা, 15টা করে যদি রেগুলার করি, তাই না, 4 দিন লাগার কথা। হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে লাস্টের দিকগুলো। হয়ে গেলে একবার স্ক্রিন শেয়ার করো। ঠিক আছে স্যার।
স্যার হয়ে গেছে। হ্যাঁ, শেয়ার করো দেখি। হ্যাঁ স্যার করছি আমি। হুম, সে এখান থেকে করেছে। আচ্ছা, এবার একটা নতুন এলিমেন্ট অ্যাড করো তো। যেখানে এলিমেন্ট অ্যাড করার কোড লিখেছো সেখানে একটা নতুন এলিমেন্ট অ্যাড করো। নতুন করে লেখো যে একটা কোনো লোকে ওখানে না, এলিমেন্ট অ্যাড করেছো কোথা থেকে? ওটা তো সেট ডিক্লেয়ার করেছো। হ্যাঁ, এখানে অ্যাড এখান করো। থেকে করেছে। হ্যাঁ, এবার এরপরে এর নিচে দেখো আরেকটা কোড, প্লাস কোড যে অপশনটা আছে হ্যাঁ ওটায় ক্লিক করো। হ্যাঁ, এখানে আচ্ছা এখানে সেট ওয়ানে আরেকটা এলিমেন্ট অ্যাড করো, যে ধরো চেন্নাই ঠিক আছে স্যার। অ্যাড করো, লেখো। কি করছো এটা? সেট ওয়ানে অ্যাড করতে বলেছি তো এদিকে। আচ্ছা স্যার ওইটুকুন লিখবো না। তুমি আবার সেট টু কেন ডিফাইন? আচ্ছা স্যার ভুল, ওইটা আমি অ্যাড করতে বলেছি, তুমি ইকুয়াল টু দিচ্ছ কেন? স্যার আমি ভুল করে পড়ে গেছে। হুম, এবার সেট ওয়ান কে ফর লুপ দিয়ে প্রিন্ট করো, ফর লুপ দিয়ে। স্যার ওখান থেকেই স্যার করবো। হ্যাঁ, এই কোড ব্লকেই করবে। এখানে তুমি চেন্নাই অ্যাড করলে, তো চেন্নাই অ্যাড করার পর তো সেটা তোমাকে প্রিন্ট করিয়ে দেখাতে হবে। হ্যাঁ তো সেখানে তুমি এবার ফর লুপ দিয়ে প্রিন্ট করো। স্যার এইটা তো লিখবো এখানটা পিনটা না ফর লুপ ওর দিয়ে আগে। প্রিন্ট করবে, ফর লুপ দিয়ে। আচ্ছা স্যার। এরকম আমি তোমাকে লিস্ট আর সেট দুটোই ফর লুপ দিয়ে প্রিন্ট করে দেখিয়েছি না? হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। এই ফর লুপ দিয়ে প্রিন্ট। স্যার দাঁড়ান এক মিনিট আসছি। স্যার হয়েছে? রান করাও, তাহলে বোঝা যাবে। স্যার হয়েছে? হ্যাঁ, চেন্নাই ইনক্লুড হয়েছে। বোঝা গেল? স্যার ও সরি, মিউট হয়ে গেছিল। হ্যাঁ, বললাম যে হ্যাঁ চেন্নাই ইনক্লুড হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস করো, সেট ওয়ান আর সেট টু কে একদম নিচে চলে যাও, একদম লাস্টে চলে যাও, স্ক্রল করে একদম নিচে চলে যাও। হ্যাঁ, এখানে নতুন একটা কোড দিয়ে করো। এবার হচ্ছে আর সেট টু কে, সেট থ্রি আর সেট হ্যাঁ ওয়ান কে আপডেট করে দাও, সেট থ্রি আর সেট টু কে আপডেট করো।
আচ্ছা, তুমি এর আগে যে কোডগুলো লিখেছো, এই যে সেট 1 পপ ক্লিয়ার, এগুলোকে তো রান করাওনি তো এখনো? না স্যার, এইটা লাস্টেরটা শুধু রান করেছিলাম। হ্যাঁ, এই 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 ডিলিট গুলো একসঙ্গে রান করাবেও না, একটা একটা করে রান করাবে। ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি এটা করো, সেট 3 আর সেট 1 এটাকে আপডেট করো। সেট 1 এর সাথে সেট 3 কে আপডেট করে দাও। সেট 1 এর সাথে? হ্যাঁ, স্যার এই দুটো একসাথেই হবে? কি কোনটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আগেরটার মতন হবে। আচ্ছা, স্যার হয়েছে? রান করালে তো বুঝ কিরম রান হলো। আচ্ছা স্যার, পিন ফাংশন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে তুমি কাকে আপডেট করলে আর কাকে প্রিন্ট করলে? স্যার সেট 3 কেই তো 1 কে 3 তে আপডেট করতে বললেন। হ্যাঁ, তাহলে 1 কে যদি তুমি 3 তে আপডেট করো, তাহলে তারপর যদি তুমি সেট 1 প্রিন্ট করো, তাহলে কি তুমি আপডেটেড সেটটা পাবে? না। এবার কেন তুমি সেমি আউটপুট পাচ্ছ? সে এখানে ভুল করছে। আচ্ছা, তাহলেও তুমি সেমি আউটপুট পাবে। স্যার তাহলে কি প্রিন্টে সেট 2 লিখবো? সেট 2 কোথাও আছে? না। তাহলে দেখো, র্যান্ডম যা মাথায় আসছে বলো না, ভেবে বলো। কেন তুমি সেট 1 আর সেট 3 যাকেই প্রিন্ট করো না কেন একই আউটপুট পাবে? সেটের প্রপার্টিতে গিয়ে দেখো, সেটের প্রপার্টিটা যেখানে আমি লিখেছি, হ্যাঁ, সেখানে তোমার কাছে ওপেন করা আছে তো এই ওয়ার্কবুকটা, মানে আমার যে যে লিংকটা। স্যার দাঁড়ান, আমি ফোন থেকে দেখে নিচ্ছি। ওখানে সেট পাইথন সেটের প্রপার্টিটা দেখো, 4 নম্বর প্রপার্টি দেখবে। স্যার ওখানে হচ্ছে সেট, ও মানে প্রথমে যেটা রাখছেন সেটাকেই হচ্ছে প্রিন্টে লিখছেন। সেটের প্রপার্টি বলেছি, প্রথমে যেটা সেট স্টার্ট করার আগে 4টে প্রপার্টি লিখলাম সেটের। স্যার ওই এগুলো কি সেট রিমুভ, সেট পপ, সেট ক্লিয়ার ওগুলো? না না, সেটের 4টে প্রপার্টি একদম সেট শুরু হওয়ার আগে, ইমিউটেবল ও ওগুলো আচ্ছা, বলছি। হ্যাঁ। তুমি আনঅর্ডারেড, ইমিউটেবল,
হ্যাঁ ডুপ্লিকেট এলিমেন্ট নট অ্যালাউ। হ্যাঁ, তাহলে এবার তুমি আমাকে ভেবে বলো যে তুমি যখন সেট 1 আর সেট 3 যেটাই প্রিন্ট করো না কেন, তাহলেও তুমি সেম ইয়ে পাচ্ছ না কেন? মানে তুমি আলাদা আউটপুট কেন পাচ্ছ না? তুমি সেট 1 কে প্রিন্ট করলেও যা আউটপুট পাচ্ছ, সেট 3 কে প্রিন্ট করলেও সেমই আউটপুট পাচ্ছ। কেন? অথচ তুমি তো আপডেট করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ কেন পাচ্ছ না? 4 নম্বর প্রপার্টির মধ্যেই তার অ্যান্সার রয়েছে। সে ডুপ্লিকেট কোনো কিছু অ্যালাউ না। হ্যাঁ, তাহলে স্যার চেন্নাইটা আমি লিখেছিলাম, অ্যাড করেছিলাম ওটার জন্য। ডুপ্লিকেট এলিমেন্ট অ্যালাউড না মানে তুমি সেট 1 আর সেট 3 এ যখন আপডেট করে দিয়েছো, তাহলে অলরেডি সেট 1 এর ভেতরে যে এলিমেন্ট গুলো ছিল আর সেট 3 তে যে এলিমেন্ট গুলো ছিল, সেট 3 এর এলিমেন্ট গুলো সেট 1 এ আগে থেকেই প্রেজেন্ট ছিল তো? হ্যাঁ ছিল তো? হ্যাঁ তাহলে তুমি যখন সেট 3 কে সেট 1 এর সাথে আপডেট করছো, তখন কি আর নতুন করে ওই এলিমেন্ট গুলো অ্যাড হবে? না, কেন হবে না? আগের থেকেই স্যার আপলোড ছিল। মানে ডুপ্লিকেট অ্যালাউড না, সেই জন্য। আচ্ছা ডুপ্লিকেট অ্যালাউড না বলে তাই জন্য দুবার করে দেখাচ্ছে না, অলরেডি আছে বলে সেম পাচ্ছ। এবার তুমি যেহেতু আগে একবার সেট 1 সেট 3 আপডেট সেট 1 করে ফেলেছো, তারপরে এখন আবার সেট 1 আপডেট সেট 3 করছো, তাই সেট 1 আর সেট 3 তে সেম এখন আউটপুট হয়ে আছে। তুমি দুটো প্রিন্ট হ্যাঁ করলেও, দুটো যেটা খুশি প্রিন্ট করো না কেন, একই আউটপুট পাচ্ছ। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ এগুলোকে পুরো প্র্যাকটিস করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, সেগুলো অন্য কোনো কিছু দিয়েও তো করতে পারি, মানে সংখ্যা দিয়ে। হ্যাঁ, ওরকম কোনো রেস্ট্রিকশন নেই যে তুমি শুধুমাত্র স্ট্রিং দিয়ে করতে পারবে, ইন্টিজার দিয়েও করতে পারবে। ঠিক আছে তুমি তোমার মতো নাম্বার নেবে, নিয়ে ভেবে ভেবে ইমপ্লিমেন্ট করবে। মানে ভেবে ভেবে মানে হচ্ছে যে যে ফাংশনটা অ্যাপ্লাই করছো সেই যেমন এখানে তুমি আপডেটের ক্ষেত্রে একবার সেট 3 আপডেট করে দিলে, একবার সেট 1 আপডেট করে দিলে, তাতে যে গন্ডগোলটা হলো সেটা হচ্ছে এখন দুটোর মধ্যেই সেম আউটপুট, তুমি দুটোর হ্যাঁ মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে না। তো এই ফাংশন অ্যাপ্লাই করার আগে ভালো করে ফাংশনটা কিভাবে কাজ করছে সেইটা ভাবতে হবে। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ রেকর্ডিংটা দেখে নেবে, রেকর্ডিং আজকেই আপলোড হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার আগের দিন মানে প্রবলেমটা হয়েছিল, আমি তারপর দিন দেখেছিলাম কিন্তু সকাল থেকে, কিন্তু আপলোড হয়নি। হ্যাঁ এবার তুমি তারপরে আর বসনি, তাই তুমি আর খেয়াল করোনি। হ্যাঁ স্যার, মানে আমি বাসে যেতে যেতে ওগুলো হ্যাঁ দেখি তো, ওই জন্য। ঠিক আছে, তো আপলোড হয়ে যাবে। কখনো যদি দেখতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ না, সেটা পরের হ্যাঁ ক্লাস অবধি ওয়েট করবে না, আমাকে সেটা তখনই একবার হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ।